যারা আসলে অনলাইন ক্যাসিনো খেলেন তারা হয়তো জানেনই না কিভাবে অনলাইন ক্যাসিনো খেললে খুব বেশি লাভবান হবেন। আপনারা হয়তো চিন্তায় রয়েছেন, আমি তো লাভের জন্য এখানে অ্যাকাউন্ট করছি, লাভের জন্য আমি খেলতেছি। বর্তমানে ক্যাসিনো এটা একটি শব্দ, তবে এটার মধ্যে লুকিয়ে আছে নেশা, টেনশন এবং হাজারো মাথা ব্যথা। কিন্তু আপনি এখন চিন্তা করতে হবে, আপনি কি লোভে পড়ে খেলতেছেন নাকি নিজেকে নিজে কন্ট্রোল রেখে খেলতেছেন। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি যখন এই খেলাটি খেলেন তখন আপনি খুব রাগান্বিত হন না তো? আবার প্রশ্ন করলাম, আপনি যখন এই গেমটি খেলেন বা ক্যাসিনো বা জুয়ার যে কোনো সাইটে যখন অ্যাকাউন্ট করেন, যে কোনো সাইটে যখন আপনি খেলেন বা ডিপোজিট করেন, তখন আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারেন তো? আপনি প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দিবেন। যেমন আপনি দেখেন, লোভে পড়ে যদি খেলেন তাহলে আপনার খেলার গতি এবং খেলার অবস্থানটা হবে একদিক থেকে, আর যদি আপনি স্বাভাবিকভাবে নিজেকে কন্ট্রোলে রেখে খেলেন তাহলে আপনার খেলার গতি হবে অন্য দিক থেকে। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি আবার, দেখেন আপনি যদি লোভে পড়ে খেলেন তাহলে আপনি এখানে অবশ্যই হেরে যাওয়ার সম্ভাবনা 100%-এর মধ্যে 100%। আর যদি নিজেকে কন্ট্রোলে রেখে খেলেন তাহলে এখানে আপনার লাভ হওয়ার আশঙ্কা রয় আপনার 50% অথবা 40%। এখানে 40 থেকে 50% বলার সবচেয়ে বড় কারণ হলো, এখানে 40 থেকে 50% বলার অনেক বড় একটি কারণ হলো, এই সাইট, যে সাইটের মধ্যে আপনি অ্যাকাউন্ট করতেছেন, খেলতেছেন বা যে কোনো সাইটে আপনি ডিপোজিট করতেছেন, এই ধরনের সাইট আপনাকে তো লাভ দেওয়ার জন্য আসে নাই বা আপনাকে লাভবান করার জন্য আসে নাই। তারা তাদের অবস্থান ধরে রাখার জন্য, তারা তাদের অবস্থান থেকে এমন কিছু করবে যেটা হয়তো আপনি চিন্তাও করতে পারবেন না। তাহলে আপনি বুঝতে হবে যে, আপনাকে আমি আবার একটি কথা বলি, দেখেন যারা এখন পর্যন্ত যেই ওয়েবসাইট খুলে বা যে কোনো একটা ক্যারিয়ার তাদের, বা যে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে, তারা কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই রাখে যে এখান থেকে তারা কিভাবে লাভবান হবে, এখান থেকে তারা কিভাবে খুব প্রচুর পরিমাণে আর্নিং করবে, ইনকাম করবে। আমি ভাই, আপনারা টাইটেল বা থাম্বনেল দেখে উল্টাপাল্টা কমেন্ট করবেন না বা উল্টাপাল্টা কিছু বলবেনও না। আমি আপনাদেরকে সহজে বুঝাচ্ছি ভাই। আমি দেখতেছি যে আপনি যদি অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়াতে আসক্ত হয়ে থাকেন, তাহলে আমি দেখতেছি যে আপনার মধ্যে এমন কিছু কাজ করতেছে, যেটাতে কাজ করার জন্যে হচ্ছে যে এমন কিছু আপনার মধ্যে কাজ করতেছে যেখানে আপনি খেলার জন্য মানে পাগলের মতো হয়ে থাকেন, অর্থাৎ আপনি আধা পাগল হয়ে গিয়েছেন, অথবা আপনার মাথা মেন্টালিজি মানে তারা এমনভাবে কন্ট্রোল করে নিয়েছে, আপনার 24টা ঘন্টায় মাথার মধ্যে শুধু এটাই ঘুরে যে আমি কখন খেলতে পারবো, কখন অবসর হব, কখন আমার বিকাশে কোথাও থেকে টাকা আসবে, আমি কিভাবে খেলা শুরু করতে পারি। ভাই, কথাগুলা যদিও আপনাদের তিতা লাগতে পারে, তবে এটাই সত্য যে যারা অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যায়, তাদের মেন্টালিটিটা কিন্তু হুবহুব এমনই হয় যে সে চিন্তা করে কখন আমার বিকাশে টাকা আসবে বা কখন আমি খেলা শুরু করতে পারি, কখন আমি কি করতে পারি। তাদের মেন্টালিটি কিন্তু বেশিরভাগই এমন হয়। ভাই, আমাদেরকে অনেকে ইনবক্স করে, অনেকে ইমেল করে, অনেকে কলও করে যে ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই। তাহলে আমার সাথে কথা বলে ভাই কি হবে? আমি তো যা বলার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নোটিফিকেশন দিয়ে দিই বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিই। আপনারা এটা বুঝতে হবে যে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়া যতগুলো সাইট রয়েছে, প্রত্যেকটা সাইট এটা একটা বিশাল ফাঁদ, যেখানে আপনাকে তারা আপনার মেন্টালিটিকে তারা কন্ট্রোলে নেওয়ার 24 ঘন্টা তাদের একটা চেষ্টা থাকতেই থাকে। তাহলে আপনি এখন এখান থেকে ফিরে আসতে হবে। আপনি এখান থেকে ফিরে আসতে হলে আপনাকে আপনি স্টেপে ফলো করতে হবে। তাহলে আপনি এখান থেকে ফিরে আসার জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইলে যে বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্যাংকিং যেটাকে বলা হয় আর কি, আপনি এই ধরনের ব্যাংকিংয়ে ব্যালেন্স রাখতে পারবেন না। যদি আপনি ব্যালেন্স না রাখেন, তখন মনে করেন যে আপনি অনলাইন জুয়া থেকে বা অনলাইন জুয়া যে আসক্তি রয়েছে, এখান থেকে আপনি খুব সহজে ফিরে আসতে পারবেন। যাই হোক, সর্বশেষ একটি কথা বলবো, যারা বিবেকমান মানুষ তারা সবসময় তাদের মেন্টালিটিকে, তাদের বিবেককে ভালো কাজে ব্যবহার করে, আর যারা বিবেকহীন মানুষ তারা তাদের মেন্টালিটিকে তারা বেকার এবং অপথে এবং কুপথে তারা সময় নষ্ট করে। তাহলে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যে বিবেকহীন মানুষ, ব্যাপারটা এটা না। আপনাদেরকে এটা বলতেছি যে আপনারা অনলাইন জুয়া বা অনলাইন ক্যাসিনো যে কোনো সাইট থেকে আপনারা ফিরে আসতে হবে। ভাই, দুনিয়াতে আপনার একটা যে জীবনের মূল্য আছে। আপনি যদি আজকে লোভে পড়ে নিজের জীবনটা নষ্ট করে দেন, দেখেন একটা
একটা মানুষ অনেক কষ্ট করে, যেমন যারা সাধারণত কৃষক স্যাম্পল, তারা কিন্তু সকালবেলা যখন 6টা বাজে কাজে যায়, পরে 6টা বাজে কাজ করে আসে, তাদেরকে 500 টাকা বেতন দেওয়া হয়। তাহলে যদি এতই লাভবান হতো, সবাই ওইখানে ওই ক্যাসিনোতে বা ওই জুয়াতে অংশগ্রহণ করতো, সবাই এই রোদের ভিতরে এত কষ্ট করতো না। তাহলে আপনি এটা বুঝতে হবে যে যারা এই ধরনের সাইট, এই ধরনের জুয়া বা এই ধরনের ওয়েবসাইট নিয়ে ব্যস্ত থাকে, তারা কিন্তু তাদের লাভের উদ্দেশ্যে, তাদের ইনকামের উদ্দেশ্যে কিন্তু তারা এই ধরনের সাইটগুলো ব্যবহার করে বা মার্কেটে রাখে। এখন এই ধরনের সাইট আপনাকে কখনো প্রফিট দিবে না। আপনাকে প্রফিট দিলেও আপনাকে তারা কন্ট্রোলে নিবে, তাদের কৌশলে আপনাকে তাদের ফাঁদে ফালাবে, তবে আপনাকে তারা কখনো লাভবান করে এই সাইট থেকে ফিরাবে না। মাঝে মধ্যে যদি দেয়ও, সেটা হলো আপনাকে কৌশল করতেছে। তবে আপনি বুঝতে হবে, আপনি এই ধরনের সাইট থেকে খুব সহজেই এখান থেকে ফিরে চলে আসতে হবে। কিন্তু যখন আপনার জন্য ফিরাটা কঠিন হয়ে যায়, তখনই আপনার জন্য বিশেষ বিশেষ স্টেপ ফলো করতে হবে। যেমন আপনার মোবাইল থেকে যখন একটা লোভে পড়ে গিয়েছেন, আপনার অনলাইন জুয়া বা ক্যাসিনো নেশা হয়ে গেছে, তখন আপনার কাজ হলো আপনি মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারবেন না। এরপরে মোবাইল অ্যান্ড্রয়েড সেটটা আপনি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তখন আপনি এই ধরনের পথ থেকে ফিরে আসতে পারবেন। কিন্তু আপনি শরীয়তসম্মত যদি চিন্তা করেন, তাহলে আপনার উচিত হলো, আপনার জন্য সবচেয়ে ভালো কাজ যেটা হবে, আপনি দেখেন হারাম যে একটা অনলাইন জুয়া, অনলাইন ক্যাসিনো, আমি একটা হাদিস শুনছি যে কোনো ব্যক্তি যখন অনলাইন ক্যাসিনো বা জুয়ার হারাম কোনো টাকা খেয়ে মৃত্যুবরণ করবে, সে সাথে সাথে জাহান্নামে যাবে। এটা একটু চিন্তা করেন ভাই। এই জন্য আমি বলবো যে যারা এই ধরনের পথে রয়েছেন, তারা এখনই ফিরে আসেন, সময় এখনই। তাহলে আপনারা একটা বিষয়ের জন্য হয়তো ভিডিওটা দেখতেছেন। বিষয়টা হলো, যারা চাচ্ছেন যে ক্যাসিনোর অ্যাকাউন্ট ডিলিট করবেন বা রিমুভ করবেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমি সকল ভিডিওতে এই কথাটা বলে দিই, যেমন যারা ক্যাসিনো অ্যাকাউন্ট ডিলিট করতে চান বা রিমুভ করতে চান, তারা মনে রাখবেন যে ক্যাসিনো বা জুয়ার যে কোনো সাইটের অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে বন্ধ করার কোনো অপশন কোনো কোম্পানিই রাখে না। অর্থাৎ এখন পর্যন্ত অনেক সাইটে, অনেকে কমেন্ট করেন, আপনাদের কমেন্টের কারণে আমাদের প্রতিনিধি অনেকে তাদের ইনবক্সে বা লাইভ সাপোর্টে অথবা কাস্টমার কেয়ারে যোগাযোগ করে দেখছে, কিন্তু কেউ এখন পর্যন্ত তাদের থেকে এই সমাধানটা পায় নাই যে অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে রিমুভ কীভাবে করবে। তবে একটা অপশন রয়েছে, সেটা হলো আপনি যেই কোনো সাইটে যে কোনো অ্যাকাউন্টে যদি লাগাতার 3 থেকে 4 মাস কোনো ডিপোজিট না করেন বা কোনো লগ ইন না দেন, তখন তারা মনে করে যে এই অ্যাকাউন্টটা আনঅ্যাক্টিভ হয়ে গেছে। পরবর্তীতে আপনাকে কোনো মেসেজ দেওয়া হয় না, কোনো নোটিফিকেশন দেওয়া হয় না, এবং 3 থেকে 6 মাসের ভিতরে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক তাদের ওইখান থেকে বন্ধ হয়ে যাবে। এবং বন্ধ না হলেও আপনাকে তারা যে বিরক্তি করে, যে মেসেজ দেয়, সেটা আর দেবে না, কিন্তু আপনি এখানে আর লগ ইন করতে পারবেন না। তো এখান থেকে যে কোনো সাইট থেকে আপনি বেরিয়ে আসার সর্বশেষ যেই টিপসটা বলতেছি, সেটা হলো, আপনি যেই কোনো সাইটে মনে করবেন, যে কোনো সাইটে আপনি যদি ডিলিট বা রিমুভ করতে চান, যে কোনো সাইট আপনার অ্যাকাউন্ট ডিলিট অথবা চিরস্থায়ী বন্ধ করতে চান, তখন আপনার কাজ হলো আপনি ওই সাইটের মধ্যে আর কখনো লগ ইন দিতে পারবেন না। তাহলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা বাদ হয়ে যাবে। বাদ না হলেও আপনাকে তাদের পক্ষ থেকে কোনো নোটিফিকেশন, মেসেজ ইত্যাদি কিছু করবে না। আর এই ধরনের সাইট থেকে, যেহেতু এটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ এবং শরীয়তগতভাবে এটা হারাম, আমরা এই ধরনের সাইট থেকে ফিরে থাকবো। এবং এ পর্যন্ত যে কথাগুলো বলছি ভাই, যদি কোনো কথা আপনার কাছে খারাপ লাগে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট ভাইয়ের কথাগুলো। তো আরেকটি কথা আপনাদেরকে না বললে নয়, সেটা হলো যে ক্যাসিনো বা জুয়ার যে কোনো সাইট মনে করেন, তারা আপনাকে লাভ বা প্রফিট দেওয়ার জন্য মার্কেটে আসে না। এটা তাদের বিজনেস, তারা তাদের বিজনেসটা ধরে রাখার জন্য অসম্ভব চেষ্টা করে, এবং তাদের বিজনেস তারা টিকে রাখে মার্কেটে, এবং এই টিকে রাখার জন্য তারা যাই করতে হয়, যেগুলোই করতে হয় তারা করবে। এতে যদি তাদের কোনো গ্রাহক মারাও যায়, সেটা তারা দেখবে না, কারণ তাদের কোম্পানি, তাদের ব্যবসা, তাদের বিজনেস তারা ঠিক রাখতে হলে তাদের যদি কয়েকটা কর্মী, তাদের যদি কয়েকটা অফিসারও কোনো ক্ষতিগ্রস্ত হওয়া লাগে, সেটাও তারা করবে। কিন্তু আপনি তো একজন সদস্য, বা আপনি তো একজন লোভে পড়ে গেছেন। এই কারণে বলবো, লোভ, হিংসা, অহংকার, এটা মানুষকে ধ্বংস করে দেয়। তার মধ্যে লোভ সবচেয়ে ভয়ঙ্কর, যেটা মানুষকে ধ্বংস করে দেয়। এই কারণে আমরা লোভে পড়ে কোনো পাপ করব না, এবং পাপকে ঘৃণা করবো, পাপীকে নয়। আমরা সকল পাপ থেকে ফিরে থাকবো। আর নেক্সট ভিডিওতে আমরা কিভাবে ডিলিট করতে পারবো, কিভাবে কাস্টমার সাপোর্টে আমরা কথা বলবো, কিভাবে এই ধরনের সাইট আমরা চিরস্থায়ীভাবে ডিলিট করব, এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এই ধরনের একটা ভিডিও দিব। অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওটা পেয়ে যাবেন, কীভাবে রিমুভ করবেন, ডিলিট করবেন।